আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে তরকারি রান্না করলাম। তো কি তরকারি রান্না করলাম চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে ছিল মাছ আর মাছটা ধুয়ে বেছে রেখে দেওয়ার পরে এদিকে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজে একটু বেশি করে মনে হয় আজকে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাবছি পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব। তারপরে পরিমাণ মতো তো এখানে তেলেই দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দেওয়ার পরে এই তো এখন নাড়তেছিলাম। নাড়ার পরে কিন্তু আমি বেশি একটা লাল করব না, হালকা হালকা লাল করব। আর তারপরে একটা বাটিতে এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে পানি দিয়ে মিক্স করে মশলাতে ঢেলে দিলাম তেলের উপরে, মানে পেঁয়াজ তেল ভাজার উপরে ঢেলে দিলাম। এখন আমি কষিয়ে নেব। আসলে বাটিতে মশলা নেওয়ার কারণ ছিল এই যে ক্যামেরা ধরার লোক নেই, আমাকে নিজেকেই ধরে ধরে করতে হয়, যার কারণে আমি ওভাবেই করলাম। একটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা এখন মশলা কষাতেই দিয়ে দেবো, যাতে যেন আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। কারণ এখনকার আলু একটু পুরান হয়ে গেছে, যার জন্য সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য যদি আমি একটু আগে আগে আলুটা দিয়ে সিদ্ধ করে নেই, তবে কিন্তু আমার রান্নাটা খুব ভালো হয়। নয়তো আমি মাছের সঙ্গে দিলে আলুটা সিদ্ধ হতে খুবই সময় লাগতো, আর খুব সময় হতে হতে মাছ একদম গলে ছাই হয়ে যেত। কারণ মাছগুলো একটু নরম হবে। এটা কিছু কিছু মাছ আছে যে চুলের দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, যেটা হচ্ছে আপনার চিংড়ি মাছ, বাইম মাছ আর শিং মাছ। এগুলো মাছ কিন্তু আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। আর এই মাছটা কিন্তু আগুনে দিলে শক্ত হবে না, আরও উল্টা নরম হয়ে যাবে। যার কারণে আলুটা কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার আগে তো তরকারিটা মিক্স করতে হবে সুন্দর করে। মিক্স করা হয়ে গেলে কিন্তু এখানে আমি পানি দিয়ে দেবো। তো এই যে পানিটা দিয়ে দিচ্ছি, যে দেখুন যতটুকু আর কি পানি দেবো অতটুকুই পানি শেষ, আর কোনো এখানে পানি অ্যাড করবো না। এই পানি দিয়ে সিদ্ধ এবং ঝোল আমি করে ফেলবো। তো এই তো একটা নাড়া দিয়ে আমি এখন ঢেকে জাল করে নেব কিছুক্ষণ। জাল করা হয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখানে আর কি দিতে হবে। তো এই তো আমার তরকারিটা বলক চলে আসতে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছ এবং আলুগুলো। তারপরে ভোজন কিছু ধনেপাতা ছিল, তাই এখন এখানে দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যেন ধনে পাতাটা পুরো তরকারিতে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই তো আমার তরকারিটা হয়ে গেল। এখন এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হলো। দেখতে যেমন সুন্দর লাগতেছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম। আল্লাহ